শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো আছি। এই যে আজকে তো সানডে, হ্যাপি সানডে। সবার সানডেটা খুব খুব ভালো যাক। সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে যায়, কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছে। আর কালকে বেরিয়েছিলাম তো রাস্তাঘাটে, যেখানে যেখানে পাইপ, সারা বছরই তো শুধু পাইপের কাজই হয়, খোঁজা খোঁজা, যেখানে ওখানে একটু একটু জল জল জল। আর না, এত সুন্দর রাস্তাঘাটগুলোকে কী করে দিয়েছে। আর এখন সব তো চারিদিকে বিয়ে বাড়ি, সব লাইট ফাইট সাজানো, ইস কী করে দিয়েছে, পুরো বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, আর এই যে এখন একটু চা নিয়ে বসেছি। তোমাদের দাদাভাই এই বেরোলো, আমি হাঁপিয়ে গেছি, নিচে দরজা বন্ধ করেই আসলাম। ওকে হরলিক্স দিলাম খেয়ে। মেয়ের তো তো কাশি, রাত্রির কী বলবো, আজকে সানডেতে ভাবলাম একটু ঘুমোবো। অনেক আর 5টার সময় ঘুম হয়ে গেছে। তাও ওয়াশরুম থেকে এসে টেসে আবার শুয়ে পড়েছি, কী করবো এখন উঠে। তারপর 6:15 না 20 উঠে গেল। আমি তাই বলছিলাম তোমাদের দাদাভাইকে, দেখেছো মেয়ের কাশি, যে অন্য দিন ঘুম ভাঙতে চায় না, জোর জবরদস্তি 5:30 অ্যালার্ম বাজে, উঠতে 5:35 আর আজকে উঠে কখন ঘুমিয়ে গেছে। আজকে রান্না তারা নেই তো, আজকে ঘুমিয়ে গেছে। আর কত রাতে যেন ঘুমোতে ঘুমোতে সেই 1টা পার হয়ে চলে গেছে। ওই যে মেয়ের হিসেবে ওকে একবার এটা দিচ্ছি ওটা দিচ্ছি, ওর মানে ওর জন্য। চলো আর কি বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সব দিয়ে গেলাম ছাদে। দেখো মেঘলা মেঘলা ওয়েদার কীরকম। কালকে বৃষ্টি হয়েছিল না, পরে গাছে জল দেওয়া হবে। এখনো সূর্য মামা ওঠেনি আজকে। চলো চলে যাই। দেখো বন্ধুরা, সংসারের টুকিটাকি কাজকর্মগুলো সব সারলাম, সেরে দেখো একটু সরু চাকির মতো, মানে ধোসা না, সরু চাকির মতো একটু বানিলাম। এই তরকারি রয়েছে, ওটা দিয়ে খেয়ে নেবে। এই যে এটা গুড় দিয়েও খেতে ভালো লাগে জানো তো। তোমাদের দাদাভাই বলছে আমার এমনি খাওয়াই যাচ্ছে। তারপর আমাদের ডাস্টবিনে মানে এত তাড়া, কালকে আসার কথা ছিল আসেনি, আজকে এসে এই যে সব তাড়াহুড়ো করে মাছ টাছ সব ধুলাম। এই যে বেশ বড় সাইজের রুই মাছ, ওখানে রয়েছে পাবদা মাছ, তেলাপিয়া আর মোরলা মাছ। আজকে মোরলা মাছ কেটে দেয়নি, আমাকে কাটতে হয়েছে, বুঝতেই পারছো। ওই দুটো মাছ রান্না করব, পাবদা মাছ আর মোরলা মাছ, আর এই দুটো রেখে দেবো। মাছ ধুতে ধুতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে পাবদা মাছগুলো ছিটে আসতে বলে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আর মাঝখানে না পাবদা মাছ ছিটছিল না, এখন আবার ছিটছে দেখছি। আর এদিকে পাঁপড় তো ভেজে নিতে হচ্ছে। আর এদিকে দেখো মোরলা মাছ পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ির মতো, ভীষণ ভালো লাগে এটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখন তো পেঁয়াজকুলি নেই, পেঁয়াজকুলি দিলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এটা করে নিচ্ছি। আর এদিকে আলু বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে একদম হালকা করে পাবদা মাছের ঝোল করব। আলু বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি, কালো জিরে ফোড়নে দিয়েছি। বেগুনগুলো তো তুলে দেখো, বেগুন সব তুলে রেখে দিয়েছি। আর এই যে একটা একটা করে সব বেগুন তুলছি, কারণ বেগুনগুলো তো তাহলে আর বেগুন চোখে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, সব গলে যাবে। ওই জন্য বেগুনগুলোকে একসাথে ভেজে নিই, ভেজে নিয়ে বেগুনগুলোকে তুলে রাখি। আগে না আলাদা আলাদা ভাজতাম, একদিন ভাবছিলাম কেন একসাথে ভেজে নিই, তাহলে তো আমার গ্যাসটাও সাশ্রয় হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তারপর থেকে এখন এইভাবেই করি। আর এদিকে মশলা বলতে একটু ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি, বাস আর কিচ্ছু না। দেখো একটু কষিয়ে নিলাম। আর এদিকে দেখো মোরলা মাছ, ওই দুটো একসঙ্গে নাড়তে গিয়ে যা প্রবলেম হচ্ছে কি বলবো। আসলে রোববার দিনে একটু দেরি হয়ে যায় রান্না করতে, খালি ভাবি কখন রান্না হবে কখন রান্না হবে। তবে এই মোরলা মাছ এই চচ্চড়িটা দিয়ে না এত ভালো লাগে খেতে। মেয়ে এখন একটু একটু খাওয়া শিখেছে দেখছি, মোরলা মাছ দুই একটা দিচ্ছি ওকে। ওকে বলছি তুই কিন্তু ঠকে যাবি, এইসবগুলো তুই খাচ্ছিস না তো। ওকে এইভাবে বলে বলে, ও তো আগে বলতো ছি ওগুলো কেউ খায়, ছোটো ছোটো মাছ, ইস এরম বলতো। আর আমরা এত হাসাহাসি করতাম। আমি একদম বলছি তুই খেয়ে দেখ, বলছি এ তো কাটা, আগে বলতো কি না না ওর গায়ে অনেক কাটা আছে, কাটা ফুটে যাবে, যে ওটা কাটা না, ওটা চিবি চিবি খেতে হয়। এখন সেদিনকে দুটো দিয়েছিলাম, খেয়েছিল, তাও বড় বড় সাইজ থেকে বেছে দিতে হয়। আর এদিকে দেখো মাছ তো মাছের ঝোল হচ্ছে। আর এদিকে না এটা নোটের শাক, এত ভালো বন্ধুরা, শাকটা এত কচি শাক ছিল, মানে কি বলবো। একটু রসুন ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে, আর এই শাকটা দিয়ে দিলাম নুন হলুদ, আর নামানোর আগে 2-1টা চিনির দানা দিয়ে দেবো। আর তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মানে তোমাদের দাদাভাইও খেতে বসে বলছে এত ভালো হয়েছে শাকটা, শাকটা খুব কচি ছিল। এই দেখো বন্ধুরা, এই যে বিশাল মেঘা সব থেকে তেলের প্যাকেট আনা হলো, সর্ষের তেল 1 প্যাকেট রয়েছে, ওই জন্য 2 প্যাকেট সর্ষের তেল, 2 প্যাকেট সাদা সোয়াবিন তেলটা আনা হলো। আর এখানে পাঁপড় রয়েছে, বড়ি রয়েছে, মুড়ি, চিড়ে আর স্কচ ব্রাইট, এই যে বলি না স্কার্টিং, এই বিশাল থেকেই নিয়ে আসে, এগুলো সব নিয়ে আসা হলো। আর সন্ধ্যেবেলায় আবার সব মাল কিছু আনতে হবে, আর আনা তো আছেই। চলো ওগুলো রেখে দিই।
তারপর দেখো পাবদা মাছের ঝোল আমার একদম রেডি, ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর মাছটা থেকে না বেশ তেল ছিল জানো তো, যে আমি কিন্তু অত তেল দিইনি রান্নায়, কিন্তু দেখো কালারটাও কি সুন্দর এসছে। একটু টমেটো দিয়েছিলাম আর খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে। বেশ হালকা পাতলা এরকম মাছের ঝোল না খেতে খুব ভালো লাগে জানো তো। আর দেখো কতটা শাক কতটুকু হয়ে গেছে, ওই যে বললাম একদম কচি শাকটা ছিল। আর এর সাথে না ছোট্ট ছোট্ট যে বড়িগুলো পাওয়া যায় না, ওটা দিয়ে খেতে ভালো লাগে, কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে। ছোট্ট ছোট্ট বড়িগুলো আমার কাছে নেই, যাই হোক বড়ি প্যাকেট নিয়ে এসে তোমরা দেখলে তো। তা এবার টমেটো চাটনি, মানে চাটনি আর পাঁপড় তো আমাদের কম্পালসারি থাকেই। হয়েও গেছে দেখো চাটনি রান্না হয়ে গেছে, গ্যাস মোছা সব কমপ্লিট। এখানে 1টা বাজে, তোমাদের দাদাকে বললাম স্নান করতে ঢুকতে, তারপর আমি ঢুকবো। সে এখন নিচে কী করছে। টিফিন পরিষ্কার করে বাসনও শুকিয়ে গেছে, বাসনগুলো এখন তুলতে হবে। মেয়ে স্নান হয়ে গেছে। এখন পুজো দেওয়া হয়ে গেল। সানডে মানে একটু দেরি হয়ে যায়। আর এখন তো গাছে জবা একদম কমে গেছে, কালকে মানে 3-4টে ফুটবে, আর মঙ্গলবার দিন জানি না ফুটবে কিনা। চলো হয়ে গেল পুজো দেওয়া। দেখো খেতে বসে গেলাম পুজো টুজো দিয়ে এসে। সানডেতে একটু তো দেরি হয়ে যায়, সব নিয়ে বসে গেলাম। তবে শাকটা আজকে এত সুন্দর গলে গেছে, মানে কতটা শাক একটুখানি হয়ে গেছে, আর আমাদের জন্য পারফেক্ট, মানে এর থেকে বেশি আর কেউ শাক খাবেও না। আবার বেশি হলে আবার রেখে দিতে হতো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে টন্ধে সব দেওয়া গেলো। আজকেও কালকের মতো প্রচণ্ড মেঘ করেছিল। কালকে যেরকম সন্ধ্যে মানে বিকেল সন্ধ্যে হওয়ার আগে বৃষ্টি হয়েছে, সেরকম আমি বললাম আজকেও ঢাকা খবরে দেখা বলছিল যে বৃষ্টি হবে টানা 3 দিন। আমি একটু চাটা খেয়ে আমি সন্ধ্যে টন্ধে দিলাম। একটু তো ঘুম তো হয় না, যখন আসলে ঘুম পায় না তখন আর মানে কি বলবো, তখন এই টুকটাক এটা ওটা কাজ থাকে আর ঘুমোতে পারি। এই জল ঢাল ভরা থাকে, এখন এই জলের টাইমিংটা তো বাজে করে দিয়েছে। যাই হোক আর কি বলবো। তারপরে বসে বসে একটু করে আবার বেডরুমে চলে গেলাম, একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না, মাথাটা যন্ত্রণা করছে, যেন একটু চা করছি। আর দেখো না পুরো কালকে তো বিয়েবাড়ি আছে, পুরো জঙ্গল হয়ে আছে, ঘুরতে যাওয়ার সময় পাই না, যেতেই পারিনি, কি অবস্থা। এখন আবার যাবো, ওই বাড়ির সামনেই তো, ওই জন্য আরও একটু দেরি করেই খোলে। ওই জন্য চা টা খেয়ে ওদের টিফিন টিফিন দিয়ে তারপরেই যাবো। চল দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বেরিয়েছিল, নিয়ে আসলো সব জিনিসগুলো। মাসে প্রথমে তো কিছু জিনিস আনতে হয়। আর তোমার তেলের প্যাকেট সকালে সব নিয়ে এসছে, বিশাল মেগা শপ আছে ওখান থেকেই নিয়ে আসে। আর এগুলো এখন আরও এখনও অনেক কিছু বাকি রয়েছে, সার্ফও অল্প এসছে। আর মুড়ি বিস্কুট ওগুলো যে সারাদিনে প্রত্যেক সপ্তাহে যে কত লাগে আর কি বলবো। চলো এগুলো এখন ঢুকিয়ে রাখি। চলো এগুলো আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ভিডিও দেখছো একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।